আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল আকরাম আল্লাযী আল্লামা বিল কলাম ওয়া আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম ফাসুবহানাহু লা ইমতিনানুহু সাহিবুহু বিল লিসানি ওয়ালা বিল কলাম। নাশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু نشهد أن سيدنا سندنا حبيبنا طبيبنا طبيب قلوبنا محمد صلى الله عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد والفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون. يا أيها الذين آمنوا هل أدلكم على تجارة تنجيكم من عذاب أليم تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون. সদাকাল্লাহুল আযীম। সর্বপ্রথম সেই মহান রব্বুল আলমিনের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলমিন দুনিয়ার সমস্ত কাজ থেকে ফারেক করে আজকের এই পবিত্র জুমার দিনে জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে মসজিদে সমবেত হয়ে আমলের নিয়তে কিছু কথা বলার এবং শোনার তৌফিক যে মহান মনিব দান করলেন, ওই মহান মনিবের দরবার শুকরিয়া আদায় করে সবাই বলে আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম পাঠ করি মানবতার মুক্তির দিশারি সৈয়দুল মুরসালিন আশরাফুল আম্বিয়া খাতামুন নবীন মুরুদুল আল বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কুরআনুল কারীমের সূরা সাফ থেকে 3টি আয়াতে মুকদ্দাসা তেলাওয়াত করেছি, 9, 10, 11। এরই আলোকে সংক্ষিপ্ত পরিসরে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা আজকের যে মাসে উপনীত হয়েছি 12ই রবিউল আউয়াল মাস, আজকের 12 তারিখ, রবিউল আউয়াল মাসের আজকের 12 তারিখ। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজ থেকে প্রায় 1500 বছর পূর্বে হযরত নূহ আলাইহিস সালামের সময় যে মহাপ্লাবন হয়েছিল আমরা শুনেছি, ওই মহাপ্লাবনের 570 বছর পরে এবং হযরত ইব্রাহিম আলাইহিসসালামের জন্মের 3913 বছর পর এবং হযরত আদম আলাইহিসসালামের জন্মের 6125 বছর পর 570 অথবা 71 খ্রিস্টাব্দে রবিউল আউয়াল মাসের 9 তারিখ 12 তারিখকে তিনি জন্মগ্রহণ করেন। মক্কার অভিজাত বংশ কুরাইশ বংশে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম সম্পর্কে যতগুলো রেওয়ায়েত পাওয়া যায় তার ভিতরে উল্লেখযোগ্য রেওয়ায়েত সেটা হলো উনি 9 তারিখে জন্মগ্রহণ করেছেন, রবিউল আউয়াল মাসের 9 তারিখে জন্মগ্রহণ করেছেন আর 12 তারিখে ইন্তেকাল করেছেন, ওফাত গ্রহণ করেছেন। তো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই আগমনের মাস আমাদের মাঝে আসে আর চলে যায়। আমরা এর থেকে কিছু শিক্ষা নেইনি। শিক্ষা না নেওয়ার কারণে আমাদেরও চরিত্রের পরিবর্তন আসে না। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার ওই জাহিলিয়া যুগে, যে যুগে মানুষ মূর্তি পূজায় ব্যস্ত ছিল, শিরিক করত, চন্দ্র পূজা করত, সূর্য পূজা করত, ওই যুগে এই জাহিলি অসভ্য সমাজকে সভ্যতায় পরিণত করার জন্য, বর্বর সমাজকে সভ্য যুগে পরিণত করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নাজিল করলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে নাজিল করেছেন, আল্লাহ পাক বলছেন যে কী জন্য নাজিল করেছেন, নাজিলের একটা উদ্দেশ্য আছে কি না? প্রেরণের উদ্দেশ্য আছে না? আমরা এখন যারা মসজিদে আসছি, আমাদের মসজিদে আসার তো একটা উদ্দেশ্য আছে কি না? আমাদের মসজিদে আসার উদ্দেশ্য হলো যে আমরা জুমার নামাজ পড়ব, ঠিক কি না?
জুমার নামাজ পড়ব। তা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে পৃথিবীর ধরাধামে পাঠালেন, আল্লাহ রাব্বুল আলামিনের তো একটা উদ্দেশ্য আছে নাকি? সেই উদ্দেশ্যকে আমরা জানি সবাই। কী জন্য উনি পৃথিবীতে আসছেন সেই সম্পর্কে আজকের কথা বলবো ইনশাআল্লাহ। আমা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আল্লাহ রাব্বুল আলামিন কালামে হাকিমের ভিতরে 3টি সূরার 3টি জায়গায়, সূরা সফ আয়াত নম্বর 9, সূরা ফাত আয়াত নম্বর 28, সূরা তওবা আয়াত নম্বর 33, 3টি সূরায় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমন সম্পর্কে বর্ণনা করেছেন যে কেন উনি পৃথিবীতে আসছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা, আমি সেই মহান সত্তা যিনি আমার রাসূল প্রেরণ করেছি দ্বীনি হক, সত্যের বিধান অর্থাৎ মহাগ্রন্থ আল কুরআনুল কারীম দিয়ে পৃথিবীর বুকে আমি প্রেরণ করেছি। কী জন্য প্রেরণ করেছি? লিযহিরাহু আলা দ্বীনি কুল্লি, যত মানব রচিত সহ যত দিন বা জীবন ব্যবস্থা আছে সমস্ত জীবন ব্যবস্থার পরে মহাগ্রন্থ আল কুরআনুল কারীমকে একটি বিজয়ী শক্তি হিসাবে প্রতিষ্ঠিত করবে, এই জন্য আমি রাসূল প্রেরণ করেছি। বুঝছেন রাসূল কী জন্য আসছেন? এই জন্য আমি রাসূল প্রেরণ করেছি। রাসূলের জীবনের উদ্দেশ্য আর আমাদের জীবনের উদ্দেশ্য মিল হবে না অমিল হবে? বলেন তো, মিল হবে না অমিল? মিল হবে। রাসূলের জীবনের উদ্দেশ্য আমাদের জীবনের উদ্দেশ্য মিল হতে হবে। রাসূলের কর্ম আমাদের কর্মকে আলাদা হবে না এক হবে? রাসূলের চিন্তাধারা আর আমাদের চিন্তাধারা কি আলাদা হবে না এক হবে? এক হতে হবে। যদি এক না হয় আপনি উম্মত না, আপনি উম্মত না। আর উম্মত না হলে কি জান্নাত পাওয়া যাবে? আমরা জান্নাত চাই কি না? আল্লাহ কবুল করে নিক, সকলে বলেন আমিন। তাহলে জান্নাত পেতে গেলে আল্লাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুখারী শরীফের হাদিসের ভিতরে আসছে, আল্লাহ নবী বলেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, সুবহানাল্লাহ, আমার প্রতিটা উম্মত জান্নাতে যাবে। শুধু যদি এইটুক বলে আল্লাহ রাসূল থেমে যেতেন তাহলে তো মোটামুটি আমরা মোষে তেল লাগাতাম, জান্নাতের কাঁঠাল খাবো, আঠা লাগবে না। কিন্তু এর পরবর্তী শব্দ আল্লাহ রাসূল ব্যবহার করেছেন, ইল্লা মান আবাম, কিলা মান আবা ইয়া রাসূলুল্লাহ, মান আতানি দাখালাল জান্নাহ ওয়া আসানি ফাকাদ আবাম। আল্লাহর নবী বলছেন আমার প্রতিটা উম্মত জান্নাতে যাবে, কিন্তু যারা আবা অস্বীকারী ইরা বাদে। তাহলে উম্মতের ভিতরে একটা দল আছে তারা অস্বীকার করে, রাসূলের নবুয়তের কিছু কিছু কর্ম তারা অস্বীকার করে, রাসূলের আনিত জীবন বিধানের কিছু কিছু তারা অস্বীকার করে। শুধুমাত্র 12ই রবিউল আউয়াল আসলে তারা জশ্নে জুলুস করে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে মিলাদ মাহফিল করে, গরম গরম জিলিপি খেয়ে চলে যায়। আল্লাহ রসুলের জীবনের উদ্দেশ্য যা ছিল ওই উদ্দেশ্যের সঙ্গে নিজের জীবনের উদ্দেশ্যের মিল করে না। এই জন্য আল্লাহ রসুল বলছেন, ইল্লা মান আবা, যারা অস্বীকারী এরা জান্নাতে যাবে না। তাহলে অস্বীকারী কারা এগুলো আমাদের জানতে হবে, ঠিক না? জানতে রসুলের জীবনের সঙ্গে জীবনের উদ্দেশ্যের সঙ্গে যদি উম্মতের জীবনের উদ্দেশ্যের মিল না থাকে তাহলে কিন্তু জান্নাত পাওয়া যাবে না। আপনি যে উম্মত, ওটা কি আপনার গায়ে লেখা আছে? আছে? আমি যে রাসূলের উম্মত, আমার গায়ে কি লেখা আছে? লেখা নেই। তাহলে উম্মত যে আপনি আমি যে রাসূলের উম্মত, এটা চেনা যাবে আমাদের কর্ম দেখে, সুন্নাত পালনের দিক দিয়ে, নাকি? সুন্নাত পালনের দিক দিয়ে। যদি রাসূলের কথার সঙ্গে উম্মতের কথার মিল না হয়, যদি নবীর কথার কাজের সঙ্গে উম্মতের কাজের মিল না হয়, নবী জান্নাতে চলে যাবে, আমরা কিন্তু ধরা খেয়ে যাব কি না? আমরা ধরা খেয়ে যাব। এই ধরা যাতে না খেতে হয় এই জন্যই আলোচনা। দেখেন এই পৃথিবীর জমিনে 250 কোটি খ্রিস্টান বাস করে, তারা দাবি করে আমরা ঈসা আলাইহিসসালাতু ওয়াসসালামের উম্মত। কার উম্মত? ঈসা আলাইহিসসালাতু ওয়াসসালামের উম্মত। কিন্তু আল্লাহর নবী ঈসা আলাইহিসসালাতু ওয়াসসালাম জান্নাতি না জাহান্নামী? বলেন। জান্নাতি। আল্লাহর নবী কি? জান্নাতি। কিন্তু এই পৃথিবীর জমিনে যে 250 কোটি খ্রিস্টান আছে, ওই খ্রিস্টানরা কি জান্নাতি না জাহান্নামী? ওরা জাহান্নামী। আপনারা ফতোয়া দিয়ে দিলেন ওরা জাহান্নামী, কিন্তু ওরা উম্মত বলে দাবি করে কিনা? নবীর কথার সঙ্গে ওদের কথার মিল ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন কালামে হাকিমের ভিতরে সূরা তাওবা 30 নম্বর আয়াতের ভিতরে বলছেন, অর্থাৎ ঈসা আলাইহিসসালাতু ওয়াসসালামের বয়স যখন 1 দিন বা 2 দিন উনি দোলনায় ছিলেন, দোলনায় থেকে উনি ওনার পরিচয় দিচ্ছেন। উনি পরিচয় দিচ্ছেন যে ইন্নী আব্দুল্লাহ, আমি হলাম আল্লাহর গোলাম। আমি কি? আল্লাহর গোলাম। আর এই তাম পৃথিবীর সমস্ত খ্রিস্টানদের কাছে জিজ্ঞাসা করেন, ওরা কি বলবেন? ওয়াকালাতিল ইয়াহুদু উযাইর ইবনুল্লাহ, উযাইর আলাইহিস সালাম আল্লাহর পুত্র। উযাইর আলাইহিস সালাম
আল্লাহর পুত্র। তারপরে যারা খ্রিস্টান আছে এরা তো বলবে ওয়াকালাতিন নাসারাল মাসিহ ইবনুল্লাহ, এবং যারা খ্রিস্টান আছে এরা বলবে মাসিহ ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হলো আল্লাহর পুত্র। তাহলে নবী বলেছেন আমি আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা, আর উম্মত বলছে আল্লাহর ছেলে। আচ্ছা, আল্লাহর ছেলে যে বানাইছে ভালোবাসি না খালি খালি ভালোবাসি বানাইস না? নবীকে বেশি ভালোবেসেছে, বেশি ভালোবেসে সিস্টেম মাফিক না ভালোবেসে, অন্য কায়দায় ভালোবেসে, বেশি ভালোবেসে তাকে অতিরঞ্জিত করে তারা আল্লাহর পুত্র বানাইছে। অতি গতি ক্ষতি, অতি গতি কি ক্ষতি? গাড়ির যে গতি, যদি অতি গতিতে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা আছে কি না? তাহলে অতি গতি ক্ষতি, এদের ভালোবাসাটা অতি গতি ছিল, অতিরঞ্জিত হয়ে গেছে, যার কারণে নবীর কথার সঙ্গে উম্মতের কথার মিল না থাকার কারণে নবী জান্নাতি, উম্মত জাহান্নামী। আচ্ছা, জান্নাতে যাওয়ার শখ সবার আছে না? যারা হিন্দু আছে এদের আছে কি না? এরাও, এদেরও শখ আছে। দেখবেন মনিরামপুর বাজারে যাবেন, রাজগঞ্জ বাজারে যাবেন, বড় বড় যে হিন্দুদের দোকান আছে, ওই হিন্দুদের দোকানে বাবার, মরা বাবার ছবিটা টাঙ্গাই রেখে নিচে লিখে দিয়েছে স্বর্গীয় দুলাল চন্দ্র নারায়ণ। আপনি স্বর্গ দাবি করেন আর ওরা বলছে আমার বাবা স্বর্গে চলে গেছে। স্বর্গে চলে গেছে, স্বর্গ মানে কি? জান্নাত। স্বর্গ মানে জান্নাত। এখন আরবিতে বলে জান্নাত, সংস্কৃতিতে বলে স্বর্গ, ফার্সিতে বলে বেহেশত। একই কথা কিনা? একই কথা। এটা হলো ওই রকম, কেউ বলে লাউ, কেউ বলে কদু, কেউ বলে বউ, কেউ বলে বধূ, কেউ বলে চক্ষু, কেউ বলে নয়ন। এক জিনিস কি আলাদা? হজরত আল্লাহর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা জান্নাতি, হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা জান্নাত বেহেশতি। দুইজন দুই জায়গায় গেছেন, এক জায়গায়? এক জায়গায়। তাহলে জিনিস কয়টা? একটা। তাহলে ওরা, আপনারা জান্নাত চান আর ওরা বলছে আমার বাবারে জান্নাত পাঠাই দিছি। হিন্দুরা কি জান্নাত যাওয়ার সম্ভাবনা আছে? আল্লাহ রাব্বুল আলামিন কালামে হাকিমের ভিতরে স্পষ্টভাবে বলে দিলেন, সূরা বুরুজের 11 নম্বর আয়াতের ভিতরে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। জান্নাত পেতে গেলে দুইটি শর্ত লাগবে। প্রথম নম্বর শর্ত হলো ঈমান। প্রথম নম্বর শর্ত কি? ঈমান। আর দুই নম্বর শর্ত হলো আমলে সালেহ। তাহলে হিন্দুদের কি ঈমান আছে? আছে? ঈমান নেই। তাহলে ঈমান না থাকলে কি জান্নাত পাওয়া যাবে? ওরা তো জান্নাতে পাঠাইয়েই দিয়েছে। আমাদেরও নবীর কথার সঙ্গে, নবীর কাজের সঙ্গে যদি আমাদের কথার মিল না থাকে, যেমন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত খ্রিস্টানরা ধরা খেয়ে গেছে, জাহান্নামী তারা, অনুরূপভাবে আমাদেরও কিন্তু জাহান্নামের ফয়সালা হয়ে যাবে। দেখেন, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিজরাতের 16 মাস বা 17 মাস পরে আল্লাহর নবী একদিন বাইতুল মুকাদ্দাসের দিকে, জেরুজালেমের দিকে ফিরে জোহর অথবা আসরের নামাজ পড়তেছেন। কোন নামাজ? জোহর অথবা আসরের নামাজ, দুটো রাকাত আসরের নামাজ পড়ছেন। 2 রাকাত পড়েছেন। 2 রাকাত পড়ার পরে, 2 রাকাত পড়ে প্রথম বৈঠক করে যখন উঠেছেন, আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহর নবীর মনের ভিতরে ইরাদা ছিল যে আমার কিবলাটা যদি বাইতুল মুকাদ্দাস না হয়ে কাবা শরীফ হতো তাহলে ভালো হতো। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনের এই অবস্থা জেনে আল্লাহ রাব্বুল আলামিন নামাজের ভিতরে আয়াত নাজিল করে দিলেন। সূরা বাকারার 150 নম্বর আয়াত, ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম। ও নবী, আর নয় বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে আর নামাজ পড়া লাগবে না, জেরুজালেমের দিকে ফিরে আর নামাজ পড়া লাগবে না। এই মুহূর্তে তুমি তোমার চেহারাকে কাবার দিকে ফিরায় নাও। আল্লাহর নবী 2 রাকাত নামাজ পড়েছেন। 2 রাকাত নামাজ পড়ার পরে ওই নামাজের ভিতরে উনি ফিরে গেলেন। এখন এইটা ছিল তো উত্তর দক্ষিণ, একদম ডাইরেক্ট উল্টো। যদি সামান্য হতো তাহলে তো এরকম পিল্লি হয়ে যেত। এখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে যে সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইনগণ যারা আছেন, যারা নামাজে দাঁড়িয়েছেন, আল্লাহর নবী যখন ফিরেছেন তখন সাহাবায়ে কিরামের সাথে সাথে ফিরেছেন। এখন আল্লাহর নবী ইমাম হলেন পিছনে। ইমাম কোথায়? পিছনে। এখন এই দিকে দাঁড়িয়েছিল, এবার এখন এই দিকে ফিরে নামাজ পড়তেছে। তাহলে ইমাম এখন পিছনে। সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইনগণ যদি চিন্তা করতেন, বা নবী যদি চিন্তা করতেন জোহরের নামাজের বা আসরের নামাজের 2 রাকাত পড়েছি, এই নামাজটা পড়ি মাগরিব থেকে শুরু করব, করেছেন? শুরু কিন্তু করেন নাই। যখনই আয়াত নাজিল হয়েছে ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম, ও নবী আর নয়, এখনই চেহারাটা কাবার দিকে ফিরাই দাও। আল্লাহর নবী সঙ্গে সঙ্গে ফিরাইছেন। আর সাহাবায়ে কিরাম
ফিরাইছেন। তবে আমাদের যাতে আজকের আমরা যারা মসজিদে আছি, আমাদের যাদের রাসূলের জীবনের সঙ্গে যাদের মিল নেই, রাসূলের আগমনের উদ্দেশ্যের সঙ্গে যাতে মিল নেই, 3 দিন পরে মিল করবেন নাকি না আজকের থেকে মিল করে নেব। রসুলের জীবনের আগমনের উদ্দেশ্য আজ রবিউল আওয়াল মাসের 12 তারিখ। এই 12 তারিখে আমরা আজকেরাই মিল করে নেব যে আল্লাহ রসুলের জীবনের উদ্দেশ্য যা ছিল, আগমনের উদ্দেশ্য যা ছিল, আমার জীবনের আগমনের উদ্দেশ্যও তাই হবে। মোটেও এদিক ওদিক হবে না। রাসূলকে অনুসরণ করা উম্মতের জন্য নফল না ফরজ? রাসূলকে অনুসরণ করা উম্মতের জন্য কি? ফরজ। আল্লাহ রাব্বুল আলামিন কালামে হাকিমের ভিতরে বলছেন সূরা আল ইমরানের 31 নম্বর আয়াতে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। ও ঈমানদারেরা, তোমরা যারা ঈমান আনয়ন করে জান্নাত পেতে চাও, তোমাদের জন্য তোমরা যদি আমাকে ভালোবাসতে চাও, তাহলে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা করো। কার ইত্তেবা? রাসূলের ইত্তেবা করো। রাসূলের ইত্তেবা যদি করো, পুরস্কার দেব 2টি। কয়টি? 2টি। প্রথম নম্বর পুরস্কার হলো ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ তোমাদেরকে ভালোবাসবো। 2 নম্বর পুরস্কার দেব ইয়াগফির লাকুম যুনুবাকুম, তোমার জীবনের সমস্ত অর্জিত গুনাহ রাশি আমি আল্লাহ মাফ করে দেব। সবাই বলো সুবহানাল্লাহ। তাহলে রাসূলকে যদি আজ থেকে আমরা অনুসরণ করি, তাহলে মাফের সম্ভাবনা আছে কিনা? রাসূল আমাদের জন্য হলেন লিডার, আমাদের জন্য হলেন উসওয়াম, উদওয়াম, নেমুসাস, আইডাল, লিডার, যাই বলেন না কেন, আল্লাহ রসুল আমাদের জন্য একমাত্র সাইয়্যিদ, অনুসরণীয়, অনুকরণীয় একমাত্র ব্যক্তি হলো বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের অনুসরণীয় ব্যক্তি কে? বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হাজ্জের 21 নম্বর আয়াতে বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াওমাল আখিরা ওয়া যাকারাল্লাহা কাসীরা। আল্লাহ বলছেন, তোমরা যারা আমি আল্লাহ আমার সঙ্গে সাক্ষাৎ করে দিদার নিয়ে জান্নাত পেতে চাও, তারা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীটা হুবহু অনুসরণ করো। কার জীবনী? নেতার জীবনী। আমরা যে নেতার পিছনে ঘুরি, নেতার আদর্শে আদর্শিত হওয়ার চেষ্টা করি, আমাকে আদর্শিত হতে হবে কার আদর্শে? বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে আদর্শিত হতে হবে। যদি আদর্শে আদর্শিত হতে পারেন, মরতে দেরি, জান্নাত পেতে দেরি হবে না। আল্লাহ রসুল যেভাবে খানা খেয়েছেন ওইভাবে খানা খাওয়া কি? যেভাবে ঘুমাইছেন ওইভাবে ঘুমানো কি? যেভাবে স্ত্রীদের সঙ্গে ব্যবহার করেছেন ওইভাবে স্ত্রীদের সঙ্গে ব্যবহার করা কি? যেভাবে মুআশারা করেছেন, লেনদেন করেছেন, বেচাকেনা করেছেন ওইভাবে বেচাকেনা করা কি? আর যেভাবে রাজনীতি করেছেন ওইভাবে রাজনীতি করাটা মনে হয় হারাম? ওইটা কি? ওইভাবে রাজনীতি করাটা কি হারাম না ফরজ? ফরজ। আমরা কি ওটা করি? আমরা যারা রাসূলের জীবনের রাজনীতির সঙ্গে আমাদের রাজনীতির মিল নেই, অর্থনীতির মিল নেই। আল্লাহ রসুল কি সুদ ভিত্তিক অর্থনীতি চালু করেছিলেন? আমাদের অর্থনীতি তো সুদ ভিত্তিক। আমাদের অর্থনীতির সুদ ভিত্তিক। আল্লাহ রসুলের পারিবারিক নীতি ছিলেন ইসলাম ভিত্তিক, আর আমাদের তো আব্রাহাম লেনিন ভিত্তিক। এই জন্য ফিরে আসতে হবে। যদি আমরা ফিরে না আসতে পারি, তবে কিন্তু পরপরে নাজাতের কোনো সম্ভাবনা নেই। আল্লাহ রসুলকে সর্বদা সর্বক্ষেত্রে একমাত্র অনুসরণ করা উম্মতের জন্য কি? ফরজ। যদি এই ফরজ যদি পালন না করতে মানে পরপরে কিন্তু আল্লাহ রসুল শাফাত করবে না। শাফাত করবে? শাফাত করবে না। আল্লাহর নবী বলেন, কিয়ামতের ময়দান যেদিন শুরু হয়ে যাবে, ওই কিয়ামতের ময়দানে আল্লাহ রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাউজে কৌসারের কিনারায় বসে থাকবেন। হাউজে কৌসারের কিনারায় যখন বসে থাকবেন, বুখারীর হাদিস বলছি, যখন হাউজে কৌসারের কিনারায় বসে থাকবেন, উম্মত যারা যাবে তাদেরকে আল্লাহ রসুল হাউজে কৌসারের পানি দিবেন। কি করবেন? হাউজে কৌসারের পানি দিবেন। এমত মুহূর্তে একদল লোক সেখানে যাবে। একদল লোক সেখান থেকে যেতে থাকবে। তারা নামাজি লোক, রোজাদার লোক। আল্লাহ রসুল তাদেরকে পানি দেওয়ার জন্য উদ্যত হবেন। পানি দেওয়ার জন্য যখন উদ্যত হবেন, উদ্যত হলে তার মাঝে আর আল্লাহ রসুলের মাঝে একটা পর্দা পড়ে যাবে। সুম্মা ইজাল বাইনাহু ওয়া বাইনাম, তার আর রাসূলের মাঝে একটা পর্দা পড়ে যাবে। পড়ে যাওয়ার পরে আল্লাহ রসুল বলে, ইন্নাহু মিন্নি, ওরা তো আমার লোক। ইন্নাহু মিন্নি, ওরা তো আমার লোক। ও আল্লাহ, ওরা তো আমারও লোক, আমি ওদেরকে পানি দিই, তুমি পর্দাটা তুলে দাও। আল্লাহ রাব্বুল আলামিন গায়েবী আওয়াজ দিয়ে বলবেন, ও নবী, ওদের জীবনের
ওরা আংশিক ইসলাম পালন করেছে। আপনার আগমনের যে উদ্দেশ্য ছিল, কোরআন দিয়েছিলাম, কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করবে, এই উদ্দেশ্য ওদের জীবনে ছিল না। ওরা শুধুমাত্র নামাজ পড়ছে, রোজা রেখেছে, কিন্তু আপনার যে দাঁত ভাঙ্গা ইসলাম, আপনার যে 29টি যুদ্ধে সিপা সালারের দায়িত্ব পালন করা ইসলাম, আপনার যে বদর উহুদ খন্দকের ময়দানে, উহুদের ময়দানে রক্ত দেওয়া ইসলাম, এই ইসলাম ওরা পালন করেনি। অর্থাৎ আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের স্বপ্ন দেখেনি। এই জন্য ওদের মাঝখানে আমি আল্লাহ পর্দা ফেলে দিয়েছি। আল্লাহ রব্বুল আলামিন তখন বলবেন, মনে হয় আল্লাহ রসুল তখন মনে হয় বলবেন পানি 4 গ্লাস খেয়ে যা। তাই আল্লাহ রসুল বলবেন, সুকান লিমান গাইরা মিম্বাদি দূর হা, তুই তো সুরাতে মুসলমান, সিরাতে মুসলমান না, শুধুমাত্র দাড়ি টুপিতে তুই হুজুর ছিলি, ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, অর্থনৈতিক জীবনে, রাজনৈতিক জীবনে তুই হুজুর ছিলিনি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীর জমিনে পাঠিয়েছেন একটাই উদ্দেশ্য দিয়ে। সেই উদ্দেশ্যটা হলো হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আমি আমার রাসূলকে দ্বীনি হক, সত্যের বিধান, মহাগ্রন্থ আল কুরআনুল কারীম দিয়ে আজ থেকে 1400 বছর পূর্বে আমি পাঠিয়েছিলাম শুধুমাত্র কোরআনের রাজ কায়েম করবে। এই জন্য এই কোরআনের রাজ কায়েম করার সঙ্গে যাদের মত পার্থক্য আছে, এরাই হলো মুশরিক। এরা কি? মুশরিক। অনেক লোক অনেক রকম মন্তব্য করে যে ইসলামী দলের অমুক হুজুর অমুক কাজ করেছে, তমুক হুজুর তমুক কাজ করেছে। এই মন্তব্য যারা যাচাই বাছাই করে না করেন, আপনার ঈমান নেই, আপনি হলো মুশরিক কাতারের লোক। ইসলামী আন্দোলনের বিরুদ্ধে আপনি কথা বলেন, কোরআনের রাজের বিরুদ্ধে আপনি কথা বলেন, তার মানে আপনি সূরাতে মুসলমান হলে সিরাতে মুসলমান না, সিরাত হলেন মুশরিক। ওয়ালাউ কারিহাল মুশরিকুন, এটা মুশরিক যারা তারা পছন্দ করবে না, মুশরিক যারা তারা পছন্দ করবে না। যদি আল্লাহ রসুলের রাজনীতি থেকে যদি আপনি মুখটা ফিরাই নেন, আল্লাহ রসুলের কি থেকে? রাজনীতিরা শুধুমাত্র রাজনীতি থেকে মুখ ফিরাই নেন, আপনার অবস্থা কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ইমরানের 32 নম্বর আয়াতের ভিতরে বলছেন, কুল আতিউল্লাহ ওয়ার রাসূলা ফাইন তাওয়াল্লাউ ফাইনাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন। ও পৃথিবীর মানুষেরা, তোমরা আল্লাহ এবং তার রাসূলের ইত্তেবা করো। যদি কোনো জায়গা থেকে মুখ ফিরাই নাও, কোনো জায়গা থেকে মুখ ফিরাই নাও, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন কাফেরদেরকে ভালোবাসে না। মুখ ফেরানোর সঙ্গে সঙ্গে আপনি আর ঈমানদার থাকবেন না, আপনি কি হয়ে যাবেন? কাফের হয়ে যাবেন। এই জন্য আপনাকে আমাকে ফিরে আসতে হবে। যদি আমরা ফিরে না আসতে পারি, তবে কিন্তু পরপরে মুক্তি পাওয়া যাবে না, পরপরে মুক্তি পাওয়া যাবে না। সময় শেষ হয়ে আসছে। একটা উদাহরণ দিয়ে শেষ করে, আল্লাহ রসুল হলেন আমাদের জন্য ট্রেনের বগির মতো। কিসের মতো? ট্রেনের বগির মতো। ঢাকা থেকে একটি ট্রেন যশোরে আসবে। ওই ট্রেনের বগির সঙ্গে, ওই ট্রেনের ইঞ্জিনের সঙ্গে যে বগিগুলো অ্যাটাচ করা আছে, বাধা আছে, ভালো মতো বাধা আছে, যখন ইঞ্জিনে স্টার্ট দেবে তখন ওই বগিগুলো যশোরে আসার সম্ভাবনা আছে কিনা? আর একটা বগি এসি সেট করা, খুব কারুকার্য করা, ওর সিটগুলো খুব সুন্দর, খুব ভালো সিট, সুকারুকার্য করা, কিন্তু ওই বগিটা ইঞ্জিনের সঙ্গে লাগানো নেই। যখন ইঞ্জিন স্টার্ট দিয়ে ঢাকার থেকে যশোরে আসবে, তখন কি ওই বগিটা আসবে? পৃথিবীর মানুষেরা, উম্মতি মুহাম্মাদিরা, যদি সকল ক্ষেত্রে রাসূলের জীবনের সঙ্গে, রাসূল নামক ট্রেনের ইঞ্জিনের সঙ্গে যদি আপনার আমার জীবন সেট না করতে পারি, আল্লাহ রসুল টেনে টেনে যখন জান্নাতে নেবে, আপনি সুরাতে ভালো মুসলমান হলে, ভালো হুজুর দাঁড়িয়েলা হলেও কিন্তু আপনি কিন্তু থেকে যাবেন ওই এসি বগির মতো, ঠিক কিনা? ওই এসি বগির মতো ঢাকাতে থেকে যাবেন, আপনি কিন্তু আসবেন না। আর এই সমাজের যাদেরকে আপনারা ভালো মানুষ মনে করেন না, গরিব মানুষ যাদেরকে মূল্যায়ন করেন না, ওই যে বগিগুলো নরমাল বগি, ওই বগির নাটগুলো আল্লাহ রসুলের ট্রেনের সঙ্গে লাগানোর কারণে, ট্রেন নামক ইঞ্জিনের সঙ্গে লাগানোর কারণে আল্লাহ রসুল যখন উম্মতদের নিয়ে জান্নাতে যাবে, ওই বগির সঙ্গে ও কি কোথায় চলে যাবে? জান্নাতে চলে যাবে। আর আপনি সমাজের প্রতিপত্ত লোক, আপনি মওলানা মানুষ, মুফতি মানুষ, মুহাদ্দিস মানুষ, বড় বড় হুজুর সাজিয়ে বসে আছেন, কিন্তু আপনার বগি রাজনৈতিক অঙ্গনে আল্লাহ রসুলের সঙ্গে লাগানো নেই। আপনি যখন আল্লাহ রসুল জান্নাতে নিয়ে যাবে, আপনি কিন্তু থেকে যাবেন। কি থেকে যাবেন? আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকের ভিতরে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা। হে ঈমানদারগণ, তোমরা ইসলামের ভিতরে পুরোপুরি প্রবেশ করো। মানে আল্লাহ রসুলের জীবনের সঙ্গে আপনার জীবনটা পুরোপুরি অ্যাটাচ করে নেন, গিরে দিয়ে নেন, মড়ক গিরে দিয়ে নেন। যদি মড়ক গিরে দিতে পারেন, তবে এই 12 রবিউল আউয়াল মাসে আল্লাহ রসুলের জীবনী পালন করা সার্থক হবে। কি হবে? সার্থক হবে। আর যদি না করেন, শুধু গরম গরম জিলিপি খেয়ে কোনো লাভ নেই, জিলিপি খেয়ে কোনো লাভ নেই। উদ্দেশ্য থাকতে হবে। মনে করেন আপনার মেয়ের বিবাহ,
আপনার মেয়ের বিবাহে খুব কারুকার্য, খুব স্মরণ সমাজবাদী রেডি করেছেন, খুব খানাপিনা রেডি করেছেন, খানাপিনার সব প্রোগ্রাম চলতে লাস্টে মেয়ের বিয়ে হলো না, তাহলে এই প্রোগ্রামের কি কোনো মূল্য আছে? প্রোগ্রামের কোনো মূল্য আছে? প্রোগ্রামের মূল্য নেই। আপনার আমার জীবনের মূল্য থাকবে যদি আপনি আমি জান্নাতে যেতে পারি, জাহান্নাম থেকে মুক্তি নিতে পারি, তবেই কিন্তু আজকের এই নামাজের মূল্য, তবেই আজকের এই যে সময় দিচ্ছে এই সময়ের মূল্য, ঠিক কিনা? জান্নাত পেলেই আমাদের জীবন সার্থক। আর জান্নাত যদি হাতছাড়া হয়ে যায়, জান্নাত যদি আপনার আমার থেকে হাতছাড়া হয়ে যায়, তাহলে নামাজ রোজা কিন্তু সার্থক না? সার্থক নামাজ রোজা সার্থক না। মেয়ের যদি বিবাহ হয় তাহলে এই খানাপিনা যা রেডি করেছেন এগুলোর সার্থক, মেহমানদারি সার্থক। আর বিবাহ যদি না হয় এগুলো সব হলো বেহুদা খরচ, ঠিক কিনা? এই জন্য আল্লাহ রব্বুল আলমিনের ইত্তেবা, আল্লাহ রব্বুল আলমিনের রাজি খুশি নেওয়ার জন্য রাসূলের ইত্তেবা করতে হবে। পারবো তো ইনশাল্লাহ? তাই রাসূল কি জন্য পৃথিবীতে আসছেন? কোরআনের রাজ কায়েম করার জন্য। উদ্দেশ্য কি? কোরআনের রাজ কায়েমের জন্য। মক্কায় দেখেন ইসলামী রাষ্ট্র ছিল না। মক্কায় ইসলামী রাষ্ট্র যখন ছিল না, এই জন্য মক্কায় পর্দার আয়াত ছিল না। ছিল পর্দা ছিল মক্কায়? যখন মদিনায় যে ইসলামী হুকুমত কায়েম করলেন তখন পর্দার আয়াত শুরু হয়ে গেল। বাংলাদেশে ইসলামী রাষ্ট্র নেই, যার কোনো পর্দাও নেই। আছে? এই জন্য ইসলামী আইনের দরকার। এই জন্য আপনাকে আমাকে চেষ্টা করতে হবে ইসলামী আইন, খিলাফতি ব্যবস্থা, খিলাফতে রাশেদার যুগ ফিরিয়ে আনার জন্য, কোরআনের রাজ কায়েমের জন্য চেষ্টা করতে হবে। পারবো তো ইনশাল্লাহ? যে কথাগুলো বললাম, আল্লাহ রাব্বুল আলামিন আমি সহ আমাদের সকলের বাস্তব জীবনে আমল করার তৌফিক দান করে। সকলে বলেন আমিন। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম।